দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর নবীজি বলেন, আমি যখন আসমানের উপরে একটা শূন্য স্থান ভেদ করে যাওয়ার পরে একটা অফিস পাইলাম বা ঘর পাইলাম, একটা অফিস বা ঘর পাইলাম, আল্লাহর নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, এই ঘরটা কার, এই অফিসটা কার? জিব্রাইল বলেন, মিকাইলের ঘর, মিকাইলের অফিস। কার অফিস? আল্লাহ পুরুষ দ্বারা ওই শূন্য স্থানের মাঝখানে অফিসকে বোঝাচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আরেকটু শূন্য স্থান পাড়ি দেওয়ার পরে আপনি আরেকটা অফিস পাইবেন। ওই অফিসটা হলো আমার আল্লাহ তাআলা অফিসটা হলো ইসরাফিল আলাইহিস সালামের অফিস হিসাবে রাখছেন। চারজন আল্লাহ তাআলার খাস ফেরেশতা আছে। কয়জন? তার মধ্যে ইসরাফিল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল আর কি মালাকুল মউত আজরাইল। এই জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আরেকটু শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আরেকটা অফিস দেখতে পাইবেন, আরেকটা ঘর দেখতে পাইবেন। ওই ঘর বা অফিসটা হলো আমি জিব্রাইলের অফিস। তারপরে আরেকটু শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে আরেকটা অফিস দেখতে পাইবেন। ওই অফিসটা হলো মালাকুল মউতের অফিস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সেই অফিসওয়ালা আসমানের কসম খাচ্ছি আমি। কে বলতেছি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওই অফিসওয়ালা আসমানের কসম, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ তাআলার লানত অভিশাপ। তাহলে কসম কয়টা গেল? একটা গেল। একটা কসমের তিনটা ব্যাখ্যা। বিস্তারিত বলতে গেলে আরো অনেক 3 ঘন্টার দরকার, ওদিকে যাব না। দ্বিতীয় নাম্বার কসমের দিকে একটু টাচ দিয়ে রাখি। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা এখানে কিয়ামত দিবসের কসম খাচ্ছেন। কোন দিনের কসম? জোরে বলেন। কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবস কি এত গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা যে কিয়ামত দিবসের কসম খাচ্ছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত থেকে কিয়ামত আসছে। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম খাচ্ছেন। কিয়ামত দিন এত কি গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা এই কসমগুলোকে আল্লাহ বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ তাআলা গর্তওয়ালাবাসীদের উপরে অভিশাপ নাজিল করলাম। আন্নারি জাতিল ওয়াকুদ, যারা নাকি গর্ত বানায়া ওই গর্তের মধ্যে অগ্নিকুণ্ড বানায়, ওখানে মুসলমানদেরকে একসাথে 13,000 মুসলমানদেরকে ওই গর্তের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ওই যে কারণ অমুসলিম একজন জালিম শাসক মুসলমানদের উপর নির্যাতন করেছে। আমাদের বর্তমান জামানাও আমাদের উপরে নির্যাতন চলছে না? চলছে না? খাঁটি মুসলমানদের উপর, খাঁটি ইমানদারদের উপরে নির্যাতন চলছে তো চলছে। আমাদেরকে মৌলবাদী অমক তমক বলে গালি দেয়। আসলে এর আগেও বলেছি, মৌলবাদী কারা? যারা মূলের উপর বিশ্বাস। কিসের উপরে? মূলের উপর। আচ্ছা, আপনারা মূলকে আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করেন না? কে কে হাত তোলেন তো। আপনারা বুঝেন নাই, মূলে আল্লাহর উপরে বিশ্বাস করেন না? মূলকে যারা বলেন আল্লাহ, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, মূলের উপর বিশ্বাস করি। আর মূলকে যখন বিশ্বাস করি আমরা সকলে মৌলবাদী, কারণ আমরা মূলের উপর বিশ্বাস করি। এই জন্য মৌলবাদী। যারা মৌলবাদী বলে ছোট করতে চায়, আসলে তাদের গালিটা আমাদের জন্য আরো ধন্যবাদ তাদেরকে জানায়, কারণ আমরা মূলের উপর বিশ্বাসী, এটা ওরা সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? আসলে মৌলবাদী সে যে মূলের উপর বিশ্বাস, আর মূলের উপর বিশ্বাস মানে আল্লাহর উপর যার বিশ্বাস, আল্লাহর উপর আমরা বিশ্বাস করি, তার কারণে আমরা মৌলবাদী। যারা আমাদেরকে মৌলবাদী বলে, আসলে মূলের উপর বিশ্বাস করেই তো জন্মের পরে আজান দেওয়া হয় কানে। কথা বলে ঠিক কিনা? যদি কারো আজান কানে না হয়, তাহলে বোঝা গেল ওর ভেজাল আছে। যদি আজান কেনে যেয়ে থাকে, তাহলে তুমিও মৌলবাদী। যারা মুসলমান ইমানদার, শুধু তাই নয়, বাবা মার বিয়ে পড়ানোর জন্য মোল্লা লাগে না? লাগে না? আর যদি মোল্লা ছাড়া বিয়ে হয়, ওটার সাথে কি পয়দা হবে? হারাম বর্গের দয়াকার। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন।